আমরা সকলেই এই যুদ্ধে ছিলাম। ঢাকায় আমরা ছিলাম, ঝিনাইদহে আপনারা ছিলেন। সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন সেই গণ আন্দোলনে সামিল হয়েছিল। সেদিন কিন্তু আজকে 26 শাহাদত বরণ করেছে। সেদিন কিন্তু আমরা সকলেই বুলেট পয়েন্টে ছিলাম। আমরা কিন্তু কেউ নিরাপদ ছিলাম না। কার মাথায় কার শরীরে বুলেট ঢুকবে এটা কেউ জানতাম না। আমরা শুধু জানতাম যে আমরা স্বাধীনতা চাই, আমরা গণতন্ত্র চাই। আমাদের রক্তে সেদিন একটাই আগুন জ্বলেছিল যে আমরা এই ফ্যাসিবাদের পতন করব, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, আমরা বাংলাদেশের মানুষকে স্বাধীন করব। এই একটা চিন্তা, একটা কথাই আমাদের মাথায় ছিল শুধু। আমার শরীরে কোথায় বুলেট লাগবে, আমার শরীরে কোথায় আঘাত আসবে, আমার শরীর থেকে কোথায় রক্ত ঝরবে, এই চিন্তা আমাদের কারো মাথায় ছিল না। আসলে অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের মাঝ থেকে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। তাদের রক্ত, তাদের শাহাদতের বিনিময়েই কিন্তু আজকে আমাদের এই বিজয়, আজকে এই ফ্যাসিবাদের পতন, আজকে বাংলাদেশের মানুষের এই মুক্তি। সুতরাং আজকে সাব্বির আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, শাহাদত বরণ করেছে। আমরা সকলে তার কাছে আল্লাহর কাছে দোয়া করব তার জন্য, আল্লাহ যেন তাকে শহীদী মর্যাদা দান করে। এবং এই যে সাব্বির যে মারা গেছে, শাহাদত বরণ করেছে, আমরা সাব্বিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং সাব্বিরের যে ত্যাগ, আত্মত্যাগ, এই ত্যাগটাকে আমরা যেন ভুলে না যাই। আমরা কৃষক দলের পক্ষ থেকে, আমাদের ঢাকা মহানগর উত্তর কৃষক দলের পক্ষ থেকে, যে উত্তরা পূর্ব থানার সাথে সাব্বির কাজ করেছে সেই থানার পক্ষ থেকে, আমাদের কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি আছে আপনাদের এখানে, আপনারা জানেন, আমাদের অত্যন্ত সজ্জন কৃষক দলের কেন্দ্রীয় নেতা, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক এম ওসমান আলী ভাই আছেন। আমাদের সকলের পক্ষ থেকে এই পরিবারের প্রতি সমবেদনা জানাই, সহানুভূতি জানাই। এবং আমরা বলতে চাই যে সাব্বির আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আমরা সাব্বিরকে হয়তো এই পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না। শুধু সাব্বির নয়, এই যুদ্ধে, এই গণ আন্দোলনে আমাদের যারাই শাহাদত বরণ করেছে, যে সহযোদ্ধারাই হারিয়ে গেছে, আমরা কাউকে আর ফিরে পাবো না। কিন্তু আমরা বলতে চাই, আমরা এই পরিবারের সাথে আছি। সাব্বিরের বাবা, সাব্বিরের যারা পরিবার রয়েছে, আমরা তাদের পাশে আছি। তাদের সারা জীবন আমরা তাদের পাশে থাকতে চাই এবং তাদের সাথে থেকে আমরা হয়তো সাব্বিরকে সশরীরে ফিরিয়ে দিতে পারবো না বা তার অভাব পূরণ করতে পারবো না, কিন্তু তার বাবার মনে কখনো যেন মনে না হয় যে আমার সাব্বির নেই, আমার পাশে কেউ নেই, এইটা যেন কখনো মনে না হয়। আমরা সেটা নিশ্চিত করব ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আরেকটি কথা, আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা এই বিজয়, আপনারা জানেন, কথা আছে একটি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা এই বিজয়ে যেন গা ভাসিয়ে না দেই, আমরা এই বিজয়ে যেন এমন কিছু না করি যেন দেশের মানুষ, জাতি আমাদের উপরও বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ মনোভাব তৈরি হয়, সেটা যেন আমরা না করি। আমরা ধৈর্য ধারণ করব। আমরা যে এই যে ফ্যাসিবাদের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, জনগণের সমর্থনে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে সহযোগিতা দিব, সেই সরকারকে সহযোগিতা করব। এই যে দীর্ঘদিন দেশে যে অনিয়ম, দুর্নীতি, অত্যাচার হয়েছে, সেটা নির্মূলের জন্য, সংস্কারের জন্য যে কাজ হচ্ছে, সেই কাজে আমরা সহযোগিতা করব। সরকারকে সহায়তা দানের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে যেন অনিয়ম, দুর্নীতি আমরা দূর করতে পারি, সে ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। এবং আমাদের দ্বারা, আমাদের দলীয় নেতাকর্মীদের দ্বারা যেন দেশের, সমাজের, রাষ্ট্রের কোনো সমস্যা, কোনো সংকট, কোনো খারাপ কিছু যেন তৈরি না হয়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। আমরা কিন্তু গা ভাসিয়ে দিব না। এই বিজয়ে আমরা উল্লসিত হব না, গা ভাসিয়ে দিব না। আমাদেরকে গঠনমূলক, আমাদেরকে সংযমী, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই দেশটা আমাদের দেশ, এই দেশের ভবিষ্যৎ আমাদের নির্ধারণ করতে হবে। এই দেশটাকে আমাদেরকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন, সকলেই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আবারও সাব্বিরের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাব্বিরের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে এবং তাদের পাশে কৃষক দল পরিবার, আমরা মহানগর পরিবার আজীবন তার পাশে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।